আপনারাই বলুন, এরকম একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্টের ক্যারিয়ার এভাবে নষ্ট হয়ে যাবে, এটা তো হতে পারে না। আপনারা নিশ্চয়ই এটা চান না? নিশ্চয়ই না, কিন্তু আমরা তো আর মানা করিনি, আমরা তো আর বলিনি যে ওকে না নিতে। এটা সম্পূর্ণরূপে তোমাদের ম্যানেজমেন্টের গন্ডগোল। স্যার, আমরা অলরেডি সার্কুলার দিয়ে জানিয়ে দিয়েছি, এখন এটা কি করে চেঞ্জ করা সম্ভব? কিন্তু স্যার, তার মানে তো একজন ছাত্রের প্রতি ইনজাস্টিস করা হচ্ছে, তাই না? আপনারা খুব ভালো মতো জানেন যে এই মুহূর্তে সমস্ত ইউনিভার্সিটিতে অ্যাডমিশন বন্ধ হয়ে গেছে। আমাদের ইউনিভার্সিটিতে কি এটা করা সম্ভব নয়? দেখুন, মেয়েটি যে প্রচণ্ড অসুস্থ ছিল সেটা সবাই জানে। ও খুব ইনজিওর্ড ছিল। এই খবরটা তো সারা দেশে ছড়িয়ে পড়েছে। নট অনলি দ্যাট, এটা বাংলার বাইরেও সবাই জানে, আমার বাংলার মানুষ সবাই জানে। ও এত বড় একটা কাজ করেছে এই দেশের জন্যে, এত ব্রিলিয়েন্ট একটা রেজাল্ট করেছে, তারপরও তার লেখাপড়া, তার পড়াশোনার জন্যে আমাকে এরকম দরজা দরজায় ঘুরে বেড়াতে হবে, এটা কিন্তু আমি ভাবতেও পারিনি। স্যার, মেয়েটি যদি চায় তাহলে বিদেশের যে কোনো টপ ইউনিভার্সিটিতে ও চান্স পেতে পারে এবং সেখানেও চলে গিয়ে পড়াশোনা করতে পারে। কিন্তু ও যদি নিজের জায়গায় লেখাপড়া করার সুযোগ পায় তাহলে তো এটা করতে হয় না। কিন্তু এটা যদি ও না পায় তাহলে একান্ত ওকে বাইরে চলে যেতে হবে, এর কোনো অল্টারনেটিভ নেই, আর কোনো সুযোগ নেই। সে তো ভালোই, সে যদি ও যেতে পারে বরং হয়তো বেটার এডুকেশন পেতে পারে। আপনি এই কমিটিতে থেকে এই কথাটা বলতে পারছেন? নিজের দেশে থেকে বাইরে গিয়ে পড়াশোনা করলে, বিদেশে গিয়ে পড়াশোনা করলে বেটার এডুকেশন পাবে, এটা ডেরিগেটরি কথা হয়ে গেল। স্যার, আমি কি কোনো ভুল কথা বললাম? না, ভুল বলনি, তবে আমাদের মূল সমস্যায় আসতে হবে। অন্যান্য কথা বলে তো কোনো লাভ নেই। আর মূল সমস্যাটা হলো যে মেয়েটি এই মুহূর্তে কোনো কলেজে ভর্তি হতে পারছে না। তবে তোমাদের কলেজ এইটুকু মিনিমাম রেসপন্সিবিলিটিটুকুও পালন করেনি, যে কিনা মেয়েটার নামে একটা ফর্ম তুলে ফর্মটাকে ফিল আপ করে একটা সিট ব্লক করতে পারেনি। এটা ইনিশিয়ালি তো তোমাদের কলেজেরই করার কথা ছিল। আর তুমি নিজে ওই কলেজের একজন ডিরেক্টর, তুমি বা এই কাজটা কেন করলে না সেটাই তো বুঝতে পারছি না। স্যার, ও এখন শুধুমাত্র একজন স্টুডেন্ট নয়, ও আমার স্ত্রী। শি ইজ মাই ওয়াইফ। স্যার, ওর এই ক্রাইসিসের সময় আমি সারাটা দিন হসপিটালে ছিলাম। আর আমার কোথাও একটা মিসকমিউনিকেশন হয়েছে স্যার। আমি কলেজকে বলে রেখেছিলাম স্যার, কলেজ কিন্তু সবই জানতো। যেহেতু নিজে ফর্মটা তোলেনি তাই ওখানে কোনো একটা গন্ডগোল হয়েছে, কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তাহলে একটা কাজ করতে পারবো, কারণ 30 জন ভর্তি হয়েছে, 30 জনের মধ্যে 30 জনই তার পড়াশোনা করবে না। কেউ অন্য কোথাও চান্স পেয়ে চলে যাবে, আবার কেউ মাঝপথে ড্রপ আউট হয়ে যাবে। তার মানে স্যার, এটা বলতে চাইছেন যে মেয়েটা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এত ভালো মার্কস পেয়েছে, এত ভালো নাম্বার পেয়েছে, সে কবে কে ড্রপ আউট করবে এবং সেই সিটটা অ্যাভেলেবেল হবে তার জন্য অপেক্ষা করবে, এটাই আপনারা বলতে চাইছেন স্যার? এটাই ফাইনাল? এটাই আপনাদের ফাইনাল ভার্ডিক্ট? আপনারা সবাই কি বলেন বলুন, আপনাদের মতামত দিন। স্যার, এভাবে তো রুল ব্রেক করা যায় না। প্রথম বছর পারমিশন পেয়েছে, আমরা তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে 30 হেডসের সিট রেখেছি। এখন প্রথম বছরেই যদি ওনাদের অ্যাপিল অনুযায়ী আমরা আরও একটা সিট বাড়াই তবে তো স্যার। আমি মেল করেছিলাম, আপনি আমার সময় দিয়েছিলেন, সেই জন্যই আমি আজকে এসেছি, সেই জন্যই এই মিটিংটাও হচ্ছে। কিন্তু আপনারা যদি এটাই ডিসিশন নিয়ে থাকেন তাহলে তো এখানে আসার কোনো দরকার ছিল না। আপনারা তো মেল করেও জানিয়ে দিতে পারতেন। আই মিন, আপনাদের সময়ের দাম আছে, এই কস্টলি সময় আমরা এইভাবে নষ্ট করতাম না। শঙ্খ, আমাদের মিসআন্ডারস্ট্যান্ড করো না, আমাদের ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। স্যার, আমি বুঝতে পেরেছি, আপনারা একবার সার্কুলার দিয়ে দিয়েছেন, আর সেখান থেকে ব্যাকআউট করা সম্ভব নয়। স্যার, আপনারা প্রথমবার আমাদেরকে পারমিশন দিয়েছেন, অথবা আপনারা জানেন না যে আমরা কিভাবে পরিচালনাটা করব। যে এবছরে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে সে ডেলিভারিলি আমাদের কলেজে পড়তে চাইছে, উইলিংলি পড়তে চাইছে, অথচ সে সুযোগ পাচ্ছে না। এবং আপনারা বুঝতে পারছেন যে তার পক্ষে অন্য কোথাও ভর্তি হওয়া এই মুহূর্তে সম্ভব নয়। এটা জানার পরেও আপনারা তাকে সুযোগটা দেবেন না, এটা আমি বুঝতে পেরেছি। এটা তো খুব সহজ ব্যাপার, এটা তো খুব না বোঝার কোনো ব্যাপার নেই। আপনি আপনার কথাটাই ভাবছেন, আমাদের দিকটা একবারও ভাবছেন না। ভাবছি,
আপনার দিকটা ভাবছি আর তাই জন্যই চলে যাচ্ছি। ও আরেকটা কথা, যে কেউ প্রথমবার নিজের জন্যই ভাবে, আমিও সেটাই করেছি। সমস্যাটা আমি আমার সমস্যা নিয়ে আপনাদের কাছে এসেছি। আপনাদের কাছে কোনো সলিউশন নেই, সেটা আপনারা বলে দিয়েছেন। এটা আমার কাছে খুব ক্লিয়ার, মিটে গেছে। তাই এটা নিয়ে কোনো কথা বাড়িয়ে লাভ নেই। দাঁড়াও দাঁড়াও শঙ্খ, একটু বসো, আমরা একটু ভাবনা চিন্তা করি। স্যার একটা কথা ঠিক যে সেই সময় ও চরম অসুস্থ ছিল আর হাসপাতালে ভর্তি ছিল, এটা সবাই জানে স্যার, ওপেন ট্রুথ। আর দ্বিতীয় কথা, মেয়েটির যে এই পৃথিবীতে কেউ থাকতেই হবে তার তো কোনো মানে নেই। মরবসু তো একাও হতে পারত, সেক্ষেত্রে কি তার পক্ষে ভর্তি হওয়া সম্ভব ছিল না? কিন্তু স্যার সে ভার্বালি কমিট করে গিয়েছিল যে সে এই ইউনিভার্সিটিতেই পড়বে। কলেজ কর্তৃপক্ষের দায় নেয়নি, কোনোভাবে এটা মিসকমিউনিকেশন হয়েছে। আমরা সেই কারণেই একটা অ্যাপিল করতে এসেছিলাম আপনাদের কাছে, আর আপনারা সেই অ্যাপিলে সাড়া দিচ্ছেন না। এই পুরো পদ্ধতিটা, আই মিন দ্য প্রসেস, এটা কিন্তু মিডিয়াতে যাবে। একটা ফার্স্ট ক্লাস পাওয়া মেয়ে, নট অনলি ফার্স্ট ক্লাস, সে পড়তে চাইছে, কিন্তু ইউনিভার্সিটির তরফ থেকে যেহেতু সার্কুলার দেওয়া হয়ে গেছে তাই সে পড়তে পারবে না। নতুন করে একটা সার্কুলার দেওয়া যাবে না বলে সে ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে না, তার একটা বছর ড্রপ আউট হবে। এই যে আপনারা বাধা দিচ্ছেন, এই অমানবিক ঘটনাটা মানুষের কাছে পৌঁছানো উচিত বলে আমি মনে করি। অ্যাট দ্য সেম টাইম যে মেয়েটি কলেজে ভর্তি হতে চাইছে, সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকা দরকার, সেটাও তো মানুষের জানা উচিত। আর সব থেকে বড় কথা, মেয়েটি তো একা নয়, আপনি হাজবেন্ড হিসেবে তার হয়ে কথা বলতে এসেছেন। আর আপনাদের পরিবারের বউ মানে কলেজ অথরিটির সবার সঙ্গে তার একটা রিলেশন আছে। সেক্ষেত্রে এরকম একটা ঘটনা কি করে ঘটে আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। দেখুন স্যার, নিউজে সব তথ্যই প্রকাশ হবে। আপনাদের বক্তব্য যেমন শুনবে তেমন আমাদের বক্তব্যও নিউজ নেবে, এবং দুই বক্তব্যের ভিত্তিতেই একটা নিউজ তৈরি হয়। হ্যাঁ, ডেফিনেটলি এই খবরটা যাবে যে কলেজ কর্তৃপক্ষ গাছাড়া ভাব দেখিয়েছে এই ঘটনাটার বিষয়। তাই আমি মনে করি যে এই ঘটনাটা একটা নিউজ হওয়া দরকার। তাছাড়া তারা ঠিক এক্স্যাক্টলি কি লিখবে বা কি লিখবে না সেটা সম্পূর্ণ তাদের এখতিয়ার, সে ব্যাপারে আমি কিছু বলতে পারি না, সেটা আমার দায়িত্ব নয়। আপনাদের অনেক সময় নষ্ট করলাম, এই মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি ক্ষমা চাইছি। ধন্যবাদ। দাঁড়াও দাঁড়াও শঙ্খ, স্যার আপনি আমাকে বারবার কেন আটকাচ্ছেন? শঙ্খ শঙ্খ, এর আগেও তো মেয়েটি বহু বিপদে পড়েছে, তাই না? এবং প্রত্যেকবার প্রত্যেকটা অসুবিধা থেকেই ওকে আমি তো বার করে আনার চেষ্টা করিনি কি? আই এম গ্রেটফুল টু ইউ স্যার। এবং মোর বসু, ও আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। আমি যতবার ওর কোনো সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি নিঃস্বার্থভাবে সেই সমস্যার সমাধান করেছেন এবং করার চেষ্টা করেছেন। তার কারণ সেটা আপনার একার হাতের মধ্যে ছিল। এক্ষেত্রে তো আপনার কিছু করার নেই, তাই জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। এক্ষেত্রে ব্যাপারটা কমিটির আন্ডারে, কমিটি যদি একান্ত না চায় সেক্ষেত্রে তো কিছু করা সম্ভব নয়। আমি তো আপনাদেরকে জোর করে কিছু করাতে পারবো না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েট, একটু অপেক্ষা করো। শুনুন, আমার মনে হচ্ছে এইরকম একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্টের জন্য আমাদের একটা সিট অনুমোদন করা উচিত। আর সিটটা 30-এর মধ্যেই থাকবে, তার কারণ দুজন একজন তো এদিক ওদিক চলে যাবে, আর এটুকু রিস্ক আমাদের নিতেই হবে। ঠিক আছে স্যার, তাহলে কি একটা নতুন করে সার্কুলার ইস্যু করা হবে? নিশ্চয়ই, ওরা আমাদের কাছে একটা অ্যাপিল করুক আর আমরা পারমিশন দিয়ে দিই। দেখুন, এইরকম একটা ব্রিলিয়ান্ট মেয়ে পড়াশোনা না করে গোটা একটা বছর বাড়িতে বসে থাকবে, এটা পার্সোনালি আমি মেনে নিতে পারছি না। আর আমাদের দেশে পড়ার সুযোগ না পেয়ে সে অন্য দেশে চলে যাবে, এটাও আমার কাছে সমান লজ্জাজনক। এক্ষেত্রে আমরা তো একটু কনসিডারেট হতেই পারি,
পারি নাকি? কই আপনারা কিছু বলুন। ঠিক আছে, আপনি যখন বলছেন আমরা এগ্রি করে নিচ্ছি। ওকে। নতুন আলো একে ডাকে মোহ